এইভাবে সম্ভব না, এইভাবে সম্ভব না। কি তো সম্ভব না? প্রেম 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 কি তোর লাগি? প্রেমের মধ্যে কি ভাইরাস ঢুকে পড়েছে? এইভাবে চলতে থাকলে তো তোমাদের সাথে প্রেম বিষয়ক কোনো কথাই বলা যাবে না। কেন ভাইয়া? আহা আহা, এ কি বললে তুমি ভাইয়া? একজন প্রেমের প্রফেসরকে, প্রেমের শিক্ষককে, প্রেমের গুরুকে তুমি ভাইয়া বললে? বিশেষ ভুল করলে তুমি। গুরুজি, রফিক ভাই না বুঝে ভুল করে ফেলছে, রফিক ভাইরে মাফ করে দেন এবারের জন্য। ক্ষমা সুন্দর, ক্ষমা মহান, ক্ষমা চিরন্তন। আর আমি প্রেমের আশিক, প্রেমের দিওয়ানা, প্রেম নিয়ে আমার কারবার। সুতরাং ক্ষমা তো আমার দ্বারাই সম্ভব। আমি দিলাম, তোমাকে ক্ষমা করে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জন্য আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিলাম ভাইয়া। আবার ভাইয়া বললি মান্দা? মান্দা কিতা? মান্দা একটা শৈল্পিক গালি। ও ঠিক আছে, নিয়েছি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি তো আবার ভাইয়া? সরি, আমি ওই হয়েছে কি, আমি নতুন তো ক্লাস করতে এসেছি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার মাথার মধ্যে কি একটা জিনিস ঢোকে না? তুমি একজন প্রাপ্তবয়স্ক যুবক, তুমি যদি সবার সামনে আমার এই বিদ্যাপীঠে এসে ভাইয়া ভাইয়া বলো, তাহলে ছাত্রছাত্রীরা কি আমাকে সম্মান করবে? প্রেমের সম্মান দিবে? আমাকে সম্মান দিবে? এই সীতা, আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, আর তুমি হাসছো। এটা কি হাসির কথা? স্যার, হাসি সইলে আসলে কি করবো? শোনো, আমি তোমাদের একটা কথা বলি। প্রেম খুব জটিল রসায়ন। পান থেকে যদি চুন খসে যায়, তাহলে সেখানে প্রেম সাকসেস হয় না। তুমি যদি প্রেম করতে এসে অকারণে হু হু করে হাসো, তোমাকে তো দিলদার ভাববে, কমেডিয়ান ভাববে। তোমার সাথে প্রেম করার তো প্রশ্নই ওঠে না। প্রথমেই তো তুমি রিজেক্ট। কি বলেন স্যার? আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, প্রেমে তারাই সাকসেস হয়, প্রেমে তারাই উত্তীর্ণ হয়, তাদের প্রেমিক চির অমর হয়ে থাকে যাদের মনের মধ্যে এবং মুখের মধ্যে, ফেজের মধ্যে, চেহারার মধ্যে ভাষা এক থাকে। মনের কথা এবং মুখের ভাষা যদি এক না হয়, তাহলে প্রেমিক বা প্রেমিকা বুঝে ফেলবে যে তার অন্তরে প্রেম নেই, তার অন্তরে আছে দুষ্টুমি, নষ্টামি। স্যার, আপনি সত্যিকারের আশিক। আপনার মতো করে যদি এভাবে আমগুলো সবাই বুঝাইতে পারতো, তাহলে কতই না ভালো হইতো। এজন্যই মহাগুরু, পণ্ডিত এবং বিদ্বান ব্যক্তিরা বলে গেছে, গুরুর প্রতি যাদের শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, তারাই সফলতা অর্জন করবে। এখনকার কেন ছেলেমেয়েরা সাকসেস হতে পারে না? কারণ তারা শিক্ষকের প্রতি, গুরুর প্রতি সম্মান প্রদর্শন করে না। বুঝতে পেরেছো? ইতা কিতা কই স্যার? আপনার প্রতি যদি শ্রদ্ধা ভক্তি নাই থাকতো, তাহলে সেই সুদূর ময়মনসিংহ হইতে আপনার কাছে কি আসতাম? স্যার, আপনি আমাদেরকে এমন করে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবেন, যাতে করে ওই প্রেমিকার গার্জেনের কাছ থেকে অপমান অবদস্ত না হয়ে, ফিটুনি না খেয়ে প্রেমের সফল কাম হতে পারি। আপনি আমাদেরকে দেবেন নিনজা ট্রেনিং, অবশ্যই চায়না না, জাপানিজ। শোনো, প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিনজা ট্রেনিং এর বেল নেই। এখানে শক্তি দিয়ে কিছু করা যায় না, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে করতে হয়। আর কোত্থেকে শিখবে? এটা গুরুদের কাছ থেকে শিখবে। এক্ষেত্রে গুরুবিদ্যাই সবচেয়ে বড় বিদ্যা। গুরুবিদ্যা বড় বিদ্যা, সেটা তুমি যদি সাধন করতে পারো রফিক ভাই, কি বলেন প্রফেসর স্যার? এই তো তোমার বুদ্ধি, তোমার জ্ঞান আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। গুরু, একটা কথা কইয়াম, আমার এই প্রেম বিদ্যা আয়ত্ত করতে, দাতস্থ করতে কতদিন লেগে যেতে পারে? পৃথিবীতে কোনো কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না রে পাগলা। তবে গুরুর প্রতি ভক্তি এবং গুরুর যদি আশীর্বাদ থাকে, তাহলে অনেক কিছুই সম্ভব। হে প্রভু, গুরুকে ভক্তি করার মনোবল দান করো। গুরু, এই যে আমি কিন্তু ভক্তি করতেছি, এটা কিন্তু ভক্তি। যাও বৎস, প্রেম মহান, প্রেম স্বর্গীয়, প্রেম চিরন্তন। প্রেমের জয় হোক, জয় হোক।
তুই গ্রামের মধ্যে সব কি শুরু করছস? আমি আবার কি শুরু করলাম আম্মু? তুই কি শুরু করছস তা জানোস না? তুই গ্রামের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে প্রেমের ক্লাস শুরু করে দিছস। আচ্ছা, এইসব কি গ্রামের মানুষ ভালো চোখে দেখে? আম্মু, প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র, প্রেম চির উন্নতম শির। তোমার ছেলের এই উন্নতি, প্রেম বিষয়ক জ্ঞান এবং উন্নতি কেউ সহ্য করতে পারতেছে না, এজন্য হিংসা করতেছে। এইসব হিংসুক মানুষরা যে কবে ঠিক হবে বুঝবে। হেদায়েত করো আল্লাহ। আমি এত কিছু বুঝতেও চাই না, এত কিছু জানতেও চাই না। যে কিনা জীবনে একটা প্রেম করতে পারে নাই, সে কি করে হইলো প্রেমিক গরু? আমু, উফ, গরু না, গরু না, গুরু, গয়রসুকার গু, বসিন্না রয়রসুকার না, বসিন্নার র, গু র, গু। এই, তোর কাছ থেকে এখন আমার উচ্চারণ শিখতে হইব, গরু না গুরু। আচ্ছা তুমি আমু মানে শুধু শুধু কিন্তু তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ। আব্বু কি বাড়িতে নেই? হ্যাঁ, তুই তোর আব্বার অনুপস্থিতিতে তুই যা যা শুরু করছস, তুই কি মনে করছস স্বয়ং মাইনা নিমু? হ্যাঁ, তোর আব্বাসটা বাড়িতে আসুক, আসার পর তোর যদি প্রেমের বারোটা আমি না বাজাইছি তাইলে আমি ওহ আম্মু, আম্মু, আমি যতদূর জেনেছি তোমাদের বিবাহ আমার আব্বু এবং তোমার অকালপক্ষ অবস্থায় বিয়ে হয়েছিল। তোমার বয়স ছিল 9.5 আর আব্বুর বয়স ছিল 15.5। প্রেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এই জন্য তোমাদের মাথার মধ্যে প্রেম নেই। আমার যশ খ্যাতি দিন দিন বাড়ছে প্রেমের গুরু হিসাবে। তুমি তুমি গর্ভে গর্ভবতী মা, গর্ভে গর্বিত হবা না? তুমি হিংসা করছো, আমাকে গালাগালি করছো, এটা কি ঠিক হচ্ছে আম্মু? অবশ্যই ঠিক হচ্ছে। এখন বুঝবি না মায়ের কথা, আর যখন বুঝবি তখন কান্নাকাটি করে কুল কিনারা পাবি না। যখন কাটটা তখন দেখা যাবে আম্মু। এখন কোনোভাবেই দেরি করা সম্ভব না। আমার ছাত্রছাত্রীরা আমার জন্য ওয়েট করতেছে। আসি আম্মু। প্রেম একবার এসেছিল জীবন। এই যে মিস্টার, এরকম হান হান পন করে কই যেতেছেন আপনি? আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে তো, সেজন্য যাচ্ছি। ও আল্লাহ, রফিক ভাই, তুমি নতুন করে প্রাইমারি স্কুলে ভর্তি হইছো? ও মা গো, কি টাকা এই বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি আমি কি রে? এই রিনা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তোমার সাথে ঠাট্টা করবো আমি? হইতেই পারে না। শোনো, এই পৃথিবীর একজন বিশেষ ব্যক্তি বলেছে, মায়ের পেট থেকে ফোরে মানে দোলনায় হাওয়া খাওয়া থেকে শুরু করে খবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার কোনো বয়স নেই। তুমি হয়তো শুনেছো এই গ্রামে নতুন করে প্রাইমারি গুরুবিদ্যা আদর্শ স্কুল খোলা হয়েছে। তার মানে তুমি প্রেম শেখার জন্য সেখানে যাইতেছো? না, আসলে হয়েছে কি, আমি ছেলেটা একটু লাজুক, আমার লাজ লজ্জা ভয় একটু বেশি, তাই এই ট্রেনিংটা গ্রহণ করলে এগুলো কেটে যাবে, তখন আমি ভালোবেসে ফেলতে পারবো। তা তুমি যে যাচ্ছ, এটা কি চাচা চাচি জানে? কি তা কও? এটা কি বাইরে মায়ের ক সম্ভব? ধরো আমি আমার বাইরে কইলাম, আব্বা আমি একটু প্রেম করতে যাইয়াম, আমি ট্রেনিং নিয়াম, সে কি আমাকে ছেড়ে দেবে? আমাকে কুটি ফেলবে, গাইরে আলবে, মেরে ফেলবে? আচ্ছা চলো না, তুমি আমার সাথে চলো, এই প্রেমের গুরুবিদ্যা শিক্ষাটা গ্রহণ করো, ভালো হবে। আমার এত প্রেম প্রেম করার কোনো ইচ্ছা নেই রফিক ভাই। ওহ রিনা, চলো না, দুজন মিলে একসাথে যৌথ অভিযানে নেমে পড়ি। দুজন মিলে প্রাইমারি গুরুবিদ্যার শিক্ষাটা আমরা এমন করে দাঁতস্থ করে ফেলবো, আক্কেল দাঁত পড়ে যাবে, কিন্তু এই প্রেমের যে বিদ্যাটা, এটা মাথা থেকে যাবে না, কোনোদিনও যাবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তো যেতেই পারি না। আমি তো জানতাম তোমাকে ভালো করে রিকোয়েস্ট করলে তুমি না করতে পারবে না। শোনো, আমরা যদি প্র্যাকটিক্যাল শিক্ষাটা এখানে শুরু করতে পারি, তাহলে ওখানে উনি আমাদেরকে যে প্র্যাকটিক্যাল আর ওই যে কি ওটাকে বলে, প্রেম একবার এসেছিল নীরবে, দারুণ
এই যে আমি তোমার হাতটা স্পর্শ করলাম, তোমার অনুভূতিটা কি বলো? সেটাই তো বুঝতে পারতেছি। ও, আমি একটা জিনিস বুঝলাম না। আমি তোমার শিক্ষক, আমি তোমার পাশে বসে তোমাকে ফুল দিয়ে হাতটা স্পর্শ করলাম, তারপরও তুমি তোমার অনুভূতিটা বুঝতে পারলে না, তাহলে তুমি প্রেমটা শিখবে কেমন করে? এই জন্যই তো আপনি আমার গুরু, আমি আপনার ছাত্রী। ফিল করো, কল্পনা করো, ভাবো আমি তোমার শিক্ষক না, আমি তোমার প্রেমিক, ভালোবাসার মানুষ। তাহলেই হবে। সি সি স্যার, এইটা আপনি আবার কি কথা কইতাছেন? স্যারে আবার কেমনে প্রেমিক মনে করব? না, এটা মনে করতে পারবো না। আরে আমি তো অনুভব করতে বলেছি, চিন্তা করতে বলেছি। সত্যি সত্যি কি আমাকে প্রেমিক ভাবতে বলেছি? এটা কল্পনায় তুমি দেখো। বাবা শুনো, ছবি দেখোনি, নাটক দেখোনি? ওখানে কি নায়ক আর নায়িকারা সত্যিকারের প্রেমিক প্রেমিকা, সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ? কিন্তু দেখো কি সুন্দর করে প্রেম করছে, এবং আমরা দর্শকরা দেখে কি বিমোহিত হয়ে যাই, তাদের প্রতি ভালোবাসায় একেবারে বেকুল হয়ে যায়। অটোগ্রাফ নেই, ফটোগ্রাফ তুলি। ঠিক সেভাবে কল্পনা করে আমাকে প্রেমিক ভাবো। বুঝতে পেরেছো? এমন করে তো চিন্তা করে দেখি নাই। শোনো সীতা, আমি তোমাকে এমন কইরা প্রেমের বিদ্যা শেখাবো, শুধু গ্রামের ছেলে নয়, শুধু শহরের ছেলে নয়, সারা পৃথিবীর ফরেনাররা যেন তোমার প্রেমে হাবুডুবু খায়। আমি না একটা কথা শুনছি, ডাক্তার উকিলের কাছে নাকি কোনো কিছু গোপন করতে হয় না। তো আপনি তো আমার প্রেমের গুরু, আপনার কাছে তো কোনো কিছু গোপন করা ঠিক হবে না না। আমার একটা স্বপ্ন ছিল, সেটা আমি আপনাদের বলতে চাই। না না, বলবে, অবশ্যই বলবে। তবে বলার আগে আমি তোমাকে কিছু কথা বলি। বেশিরভাগ মেয়েরাই, সুন্দরী মেয়েরাই পটে যায়। ছাগল গাধা রূপী কিছু মাকল ফল ছেলে আছে, তাদের প্রেমে পটে যায়। ভালো ছেলেরা মেয়েদের অত সুন্দর করে পটাতে পারে না। এখন তুমি কি ওই গাধা এবং ছাগল রূপী সুন্দর মাকলপল ছেলেদের প্রতি কোনো স্বপ্ন দেখছো নাকি? স্যার, ছাগলের সাথে কিসের জন্য প্রেম করতে যাব? আমি তো শহরের স্মার্ট ছেলেদের সাথে প্রেম করতে চাই। বলো কি, সরাসরি শহরের ছেলেদের সাথে প্রেম? তুমি একজন গ্রামের মেয়ে, গ্রামের সোদা মাটির গন্ধের সাথে তোমার পরিচয়, আর তুমি এক লাফে সেই শহরের ছেলেদের সাথে প্রেম করতে চাও? এটা বেশি হয়ে গেল না? গুরুজি, এই আবদারটা আপনার পূরণ করতেই হবে। এটা আমার কথা না, কার কথা? এটা একটা আদর্শবান ছাত্রীর কথা। ঠিক আছে, আমি যেহেতু প্রেমের প্রফেসর, প্রেম বিষয়ক শিক্ষা দিয়ে থাকি সবাইকে, তাহলে তো তোমার এই বিষয়টা আমার দেখতে হবে। তবে এর জন্য অনেক বেশি বেশি ক্লাস করতে হবে। দরকার পড়লে তোমাকে আমি স্পেশাল ক্লাস করাবো। গুরুজি, আমি আপনার সব শর্তে রাজি আছি। না, ঠিক আছে, আচ্ছা বুঝলাম, তুমি প্রেম শহরের ছেলেদের সাথে করবে, কিন্তু বিয়েটাও কি শহরের ছেলেদের সাথেই করবে? অবশ্যই গুরুজি। তাছাড়া গ্রামের খ্যাত ছেলেদেরকে আমি বিয়ে করবো না, আমি শহরের স্মার্ট ড্যাশিং ছেলেকে বিয়ে করবো। হায় রে, যে নিজের অস্তিত্বকে অস্বীকার করে, তার থেকে কি আশা করা যায়? আসি, পরে কথা হবে তোমার। এইটুকুই ক্লাস? তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। জি, এই যে তোমরা এইখানে খোলা ময়দানে জ্ঞান অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য
সমবেত হয়েছ। প্রাচীন যুগে আজ থেকে বহু বছর আগে মানুষরা যখন এইভাবে খোলা ময়দানে জ্ঞান অর্জনের জন্য আসতো, সেই জায়গাটাকে, সেই অবস্থাকে, সেই সিচুয়েশনটাকে প্রাচীন যুগে এই শিক্ষা গ্রহণকে কি বলতো তোমরা বলতে পারবি? পারাম না কে রে? অবশ্যই পারাম। আমরা কোলা মাঠে আমরা শিক্ষা পাঠদান গ্রহণ করতেছি। ওহ রফিক, তোমার মাথায় কবে যে বুদ্ধি আসবে, জ্ঞান আসবে আমি জানি না, সব সময় গোবর ভর্তি থাকে। শোনো, প্রাচীন যুগে এই শিক্ষা পদ্ধতিকে বলা হতো টুল। টুল? বসে টুল না, গর্ধব। টোল হলো লেখাপড়া শিক্ষা গ্রহণের টোল, বুঝছো? এখানে বিভিন্ন ধরনের বিদ্যা, শাস্ত্রীয় বিদ্যা, ধর্মীয় বিদ্যা, পার্থিব বিদ্যা অর্জন করত। আর আমরা এখানে কি বিদ্যা অর্জন করতে আসছি? প্রেমের বিদ্যা। আপনার কথার অর্থ একদম গোপাল ভাঁড়ের কার্টুনের মতো। কিসের মধ্যে কি আর পান্তা ভাতে ঘি? এটা টোলের মধ্যে তুমি গোপাল ভাঁড়ের তুলনা করছো কেন? ঠিক আছে, গোপাল ভাঁড় অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তাই বলে এই জায়গায় তার সাথে তুলনা হয় না। যাকে বাদ দাও, যে যেভাবে বোঝে। শোনো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের যেটা শিখাবো সেটা হলো কি করে একজন আদর্শবান প্রেমিক এবং প্রেমিকা হওয়া যায়। গুরুজি, প্রেমই যদি করতে না পারি তাহলে আদর্শবান প্রেমিক প্রেমিকা হইয়া লাভ কি? ওরে ইচড়ে পাকা বালক, প্রফেসর হতে হলে আগে সরিয়ে সরায়া ক খ দিয়ে শুরু করতে হবে, শিখতে হবে, তারপরে সে আদর্শবান প্রেমিক হবি। আর এত কথা বলো কেন তুমি? প্রফেসর কি আমি না তুমি? হ্যাঁ, জি আপনি। তোমাকে আমি একটা কথা বলি বালক, মনোযোগ দিয়ে ক্লাসটা আমি কি বলি শুনতে হবে, মাথায় নিতে হবে। মনোযোগ যদি অন্যদিকে থাকে তাহলে কিছুই শিখতে পারবে না। তুমি এই মেয়েটার পেছনে কেন? তোমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে। কালকে থেকে মেয়েটার সামনে বসবে। শোনো, জানতে হলে বেশি বেশি প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে আমার কাছ থেকে জিনিসগুলি জানতে হবে, ঠিক আছে? বেশি বেশি প্রশ্ন করবে। বলো এখন তুমি। মানে আপনি তো প্রেমের প্রফেসর, তা প্রেমের প্রফেসর হয়ে আপনি এই পর্যন্ত কয়টা মেয়ের প্রেমে পড়েছেন, আর কয়টা মেয়েই বা আপনার প্রেমে পড়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওহ, তোমরা শিক্ষকের প্রেম কাহিনী জানতে চাও? এটা ঠিক না, সবকিছু জানতে হয় না, অনেক কিছু না জানার চেষ্টা করবা, তোমাদের জন্য ভালো। আপনি প্রেমের প্রফেসর হয়ে নিজেই যদি ভুরি ভুরি প্রেম করতে না পারেন, তাহলে প্রেমের প্রফেসর হবেন কিভাবে? ওরে ইচড়ে পাকা মেয়ে রে, ওরে ইচড়ে পাকা মেয়ে, তুমি যে এই বয়সে ভুরি ভুরি প্রেম করে ফেলেছো, এটাই তার প্রমাণ। জি গুরুজি, এটা অবশ্য আপনি সঠিক কথাই বলেছেন। সবাই দেখে আমার থেকে আমার প্রেমের খবর বেশি রাখে, ঘটনা কি? শোনো, তোমাকে একটা কথা বলি, মেয়েদের পেছনে, বিশেষ করে সুন্দরী মেয়েদের পেছনে 5টা 10টা 15টা 20টা কিছু অনেক বেশি ছেলেরা ঘুরবে, এটাই স্বাভাবিক। ছেলেরা সুন্দরী মেয়েদের পেছনে ঘুরঘুর 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 করে। একটা কথা আছে না, মিষ্টির গন্ধে পিপিলিকা যেমন ছুটে আসবে, তেমনি সুন্দরী মেয়েদের পেছনে ছেলেরা ছুটবে। এখানে ছেলেরা হলো পিপিলিকা আর মেয়েরা হলো মিষ্টি। স্যার, আপনার প্রেমের ক্লাস থেকে আমি অব্যাহতি নিলাম। এই চলে যাক, চলে যাক। একটা কথা বলি তোমাদের, মূর্খ মানুষদের, অহংকারী মানুষদের আসলে শিক্ষা দেওয়া যায় না। রিনা তাদের মধ্যেই একজন অহংকারী এবং
মূর্খ। গুরুজি, রিনার কথা বাদ দেন তো, আসেন আমরা প্রেম প্রেম শিখি, প্রেমের ক্লাস আরম্ভ করেন। শোনো, প্রেম শাশ্বত, চিরন্তর। পৃথিবী যতদিন থাকবে প্রেম থাকবে। মানুষের মনে যখন প্রেম উদয় হয়, পৃথিবীর সবকিছুই তখন ভালো লাগে। মনের মধ্যে তখন ভায়োলিন বেজে ওঠে, তখন গাছ ভালো লাগে, ফুল ভালো লাগে, বিষ্ঠা ভালো লাগে, কুকুর ভালো লাগে, পেতনিও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আর মানুষের মনে যখন প্রেম থাকে না, এই পৃথিবীটা মনে হয় একটা জঘন্য জায়গা। এক মুহূর্ত আর বাঁচতে ইচ্ছে করে না। এই সভ্যতা, এই পৃথিবী সৃষ্টি কোথা থেকে? এই মানব জগৎ, এই প্রাণী জগৎ সৃষ্টি কোথা থেকে? প্রেম থেকে। প্রেম থেকেই তো নরনারীর আলিঙ্গন হয়, পশু পাখির আলিঙ্গন হয়। সেই আলিঙ্গনের রসায়নেই তো এই সভ্যতা, মানব সভ্যতা, এই প্রাণী সভ্যতার উৎপত্তি হয়। বাহ বাহ, দারুণ গুরুজি। আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পেরেছি, সুদূর মঙ্গল গ্রহে এই প্রেমের অভাবে প্রাণের বিনাশ ঘটেছে। একদম ঠিক কথা বলেছ। মঙ্গল গ্রহ পৃথিবীর মতো হতো যদি সেখানে প্রেম থাকতো। নেই প্রেম, তাই সভ্যতা গড়ে ওঠেনি। মঙ্গল গ্রহ হয়ে আছে একটা আস্তাকুর। এখন মানব সভ্যতায় মানব মানবীর কিছু স্মরণীয় ঘটনা আছে, কিছু মানুষ আছে, তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। বলেন, আমি একটু উদ্বুদ্ধ হতে চাই। এই মানব ইতিহাসে, প্রেমের ইতিহাসে দুটি নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই দুটি নাম হলো রজকিনী আর চণ্ডী। ঠিক ঠিক। আজকে তাদের গল্পের শুরুটা আমি বলবো। রজকিনী পুকুরে গোসল করতে আসতো, নাইতে আসতো। একদিন চণ্ডীদাস তাকে দেখলো, ভেতরে প্রেম উদয় হলো, উতলে উঠলো। তার সাথে কিভাবে প্রেম করা যায়, তার সাথে কিভাবে সম্পর্ক করা যায়, তার মাথায় গেল। সে তখন যেই পুকুরে গোসল করতে আসে রজকিনী, সেই পুকুরে বড়শি ফালালো প্রেম করার জন্য, মাছ ধরার জন্য না। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 6 বছর যায়, 12 বছর গেল, যুগ পার হলো। রজকিনী তার দিকে ফিরেও তাকায় না। কিন্তু কিন্তু কি গুরুজি? কিন্তু চণ্ডীদাস থামার পাত্র নয়। 12 বছর পরে রজকিনী চণ্ডীদাসকে বলল, কি মশাই, বড়শিতে কি মাছ ঠোকর দিয়েছে? চণ্ডীদাস বুঝলো প্রেমের ঠোকর এই প্রথম দিল। পরে তো শুধুই ইতিহাস। অমর প্রেমের মধ্যে রজকিনী আর চণ্ডীদাসও লিপিবদ্ধ হয়ে গেল। সত্যি প্রফেসর সাহেব, প্রেমের বিষয়ে আপনি মহাজ্ঞানী মানুষ। চণ্ডীদাস রজকিনীর মতো মানুষ আপনাকে আজীবন। আজকে আমরা ওই লাইলি মজনুর প্রেম কাহিনী শুনি। লাইলি এবং মজনু প্রেমের ইতিহাসে তারা অমর হয়ে থাকবে। লাইলি ছিল খুবই বড়লোকের মেয়ে, আর মজনু ছিল ফকুন্নির পোলা। কিন্তু প্রেম তো বড়লোক আর ফকুন্নি মানে না। প্রেম চলে তার গতিতে, দুর্বার গতিতে, রকেটের মতো, শব্দের গতির চেয়েও বেশি গতিতে। চাচি গো, প্রেম যে না করছে সে বুঝবো কেমনে প্রেমের মজাটা। উফ, প্রেমের যে কি মজা যে করছে সে বুঝে। এই তুই থাম তো। আচ্ছা, তোর মুখে কি প্রেম ভালোবাসা ছাড়া কোনো কিচ্ছু নাই? হ্যাঁ? আমাদের সময় তো প্রেমের কথা তো দূর, বাপ মার সামনে ছেলের নাম মুখেই আনতে পারতাম না। ওরে চাচি, যুগ পরিবর্তন হয়েছে। এই যুগে যত প্রেম করা যায় তত ভালো। আচ্ছা, একটা মন কয়জনটা দেওয়া যায়? চাইলে
এক মন অনেকজন দেওয়া যায়, কিন্তু এটার মধ্যে যেটা বেস্ট ভালো ওইটারই বাছাই করে নিতে হইতো। আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পারছি তোদের পাল্লায় পড়ে আমার ছেলের আজকে এই অবস্থা হয়েছে। ওরে শাশুড়ি কি কইলা তুমি? তোমার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। গুরুবিদ্যা কয়জনকে দিতে পারে? হ্যাঁ, তোর কথা কি শেষ হয়েছে? তুই যাবি? আচ্ছা চাচি, তুমি আর চাচা কি প্রেম করে বিয়ে করছো না বিয়ার পরে প্রেম করছো? দুইটার কোনোটাই না, আমি বিয়ার পরে সংসার করছি। ও মা, প্রেম করো নাই? তা তো তোমার জীবনের 16 আনার মধ্যে 12 আনাই তো অজানা রয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, আমি চিন্তা করতেছি আমার ছেলের মাথা থেকে কি করে প্রেমের ভূত তাড়ামু, আর তুই কি না আমার আর তোর চাচার প্রেমে তদন্ত শুরু করে দিলি। তুই তো একটা আজব মাইয়া রে। শোনো চাচি, এই যুগে প্রেম সম্পর্কে যত জ্ঞান অর্জন করা যায়, ততই উপকার। চুপ কর, এইসব কথা কখনো আমার সামনে বলবি না। তাহলে আর কি করো? তাহলে আমি যাই। যা জামো যা গিয়ে আমার উদ্ধার কর। সাসি শোনো, আসলে প্রেম কিন্তু আসলে শরীরের জন্য মনের জন্য অনেক ভালো। আমি কিন্তু তোমার এতক্ষণ আসলে ভালো বুদ্ধিটাই দিয়েছিলাম। এই তুই কি যাবি এখান থেকে? আরে সাসি, এটা হইলো? তুমি গুরুর মা হয়ে যদি প্রেমের সম্পর্কে না জানো, তাহলে কি মান সম্মান দেখানো যাবে নাকি মানুষের কাছে? যাবে তোমার বুঝাই পারলাম না, এতক্ষণ ধরে তোমার সময়টাই নষ্ট করলাম। প্রেম তুমি বুঝবা না। ছেলে কি নির্লজ্জ বেহায়া রে, হ্যাঁ? নাক টিপ দিলে দুধ বাড়াইবে, ওই মাই আইছে আমার প্রেম বুঝাইতে। নির্লজ্জ বেহায়া, কোন দিকে গেছে যোগ? পোলাটা রে ধ্বংস করে ফেলাইছে, মাথায় নষ্ট করে ফেলাইছে। কি অবস্থা তো? তোর প্রেম কেমন চলছে রে? একদম লবণের মতো। বাবা বাবা, তাহলে তো মনে হয় প্রেম ঘটিয়ে ফেলেছিস নাকি? গুরুজি, আপনি যা ভেবেছেন আসলে ঘটনাটা তা নয়। আমি যার সাথে প্রেম করি বা যাকে আমি ভালোবাসি, সেও ভালোবাসে, প্রেম করে, তবে আমার সাথে না, আরেকজনের সাথে। কলিযুগের মেয়েরা তো 4-5টা প্রেম করতেই পারে, অসুবিধা নাই। লেগে থাক, কোনো সময় চান্স চলে আসবে, চান্সটা পাইলে কাজে লাগাবে। আপনার মতো এরকম অভিজ্ঞ প্রেমের প্রফেসরের কাছে আমি তালিম নিচ্ছি। আমার কি ফেল মারার কোনো উপায় আছে? আর তাছাড়া আমি যদি ফেল মারি তাহলে কি আপনার ইজ্জত থাকবে? থাকবে না। এই আমার প্রেমের ক্লাসের মধ্যে, মানে ক্লাস সম্পর্কে তোর কোনো সন্দেহ আছে নাকি? গত মাসেও তো এই বিলকিস আর বল্টুকে প্রেম করিয়ে বিয়ে পর্যন্ত দিয়ে দিলাম আমি। সবই তো ঠিক আছে গুরুজি, কিন্তু আমারটা যে কেন হইতেছে না বুঝতেছি না। শোন, প্রেম হলো একটা সাধনার বিষয়। এটা তো গাছের ফল নয়, আপেল নয়, কমলা নয়, টুপ করে পড়লো আর ডুব করে খেয়ে ফেললাম। এই প্রেমের জন্য কত মানুষ বন জঙ্গল পাহাড় পর্বতে সাধনা করতে করতে মনীষী হয়ে গেছে। এই সাধনা করতে করতেই সিদ্ধি লাভ করছি, জানিস? গুরুজি, আমার সিদ্ধি মিদ্ধি লাগবো না। আমি সিদ্ধি দিয়ে কি করুম? আমার প্রেমটা হইল। আয়নার মধ্যে নিজেরে দেখছস, ফুলে ফেপে উঠতেছিস তো। কতদিন পর তো মুরব্বি মুরব্বি লাগবে, বয়স হতে পারতেছে। হ্যাঁ, সেটা আমি জানি, আর সেই জন্য তো আমি আপনার কাছে তালিম নিতে আসছি। না ঠিক আছে, তোর বিষয়টা নিয়ে আমার একটু রিসার্চ করতে হবে। গুরুজি, যা করার একটু তাড়াতাড়ি করেন, আমার তর সইতেছে না। তর না সইলে তো হবে না রে পাগলা। প্রেমটা হয়ে গেলেই তো সাধনা শেষ, ধৈর্য অপেক্ষা শেষ। ঠিক আছে, তুই এখন যা। এই উপলক্ষে তোর জন্য একটা সৌজন্য ক্লাসের আমি ব্যবস্থা করব। জি গুরুজি, ধন্যবাদ। ধন্যবাদ দিলে তো হবে না, গুরু দক্ষিণার ব্যবস্থা কর। দেব দেব দেব, আপনি গুরু দক্ষিণ নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, যাতে। হ্যাঁ,
ব্যবসা করে? তাহলে তো ছেলের অনেক টাকা। উফ, এতদিন তো আমি এমন ছেলেই চাইতেছিলাম। ওহ, মেঘলা চাইতে বৃষ্টি। কেমন আছেন আপনি? আমার না বিশ্বাসই হইতেছে না, আমি ঢাকা শহরের একজন ছেলের সাথে কথা বলতেছি। কিসের জন্য বিশ্বাস হচ্ছে না আপনার? আরে ফেসবুক যে এমন একটা কাণ্ড ঘটাই দিবে, এটা আমার বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ার কারণ কি আছে? আমরা তো মোবাইলে কথা বলতেই পারি। মাঝে মাঝে কথা বলা যেতেই পারে, কিন্তু সবসময় সম্ভব না। আমি বুঝতে পারছি, আপনাকে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, তাই না? আচ্ছা, এখন রাখছি, পরে আরেক সময় কথা হবে। বাই। ও আল্লাহ, আল্লাহ মনে আমার মনের ইচ্ছা পূরণ করছে। ও ঢাকা শহরে একটা ছেলের সাথে আমার আমার বিশ্বাস হইতেছে না। এটা কি সত্যি? কি ব্যাপার রফিক ভাই, আপনি আমার বাড়ির সামনে এমন ঘুরঘুর করতেছেন, আবার পথ আগলে দাঁড়িয়েছেন কিসের জন্য? কিসের জন্য পথ আগলে দাঁড়িয়েছি এটাকে আমাকে মুখ ফুটে বলতে হবে নাকি? তোমার তো বোঝার বয়স হয়েছে, 18+। আপনি কিসের জন্য দাঁড়িয়েছেন সেটা আমি কেমন করে বলবো বলেন? আচ্ছা সরি। আচ্ছা রিনা, তুমি আমাদের প্রেম গুরুর ক্লাস না করে এভাবে চলে এসেছো কেন? প্রেম করার জন্য প্রেমের গুরুর ক্লাসের কোনো প্রয়োজন হয় না। ছেলে মেয়েরা বড় হইতে হইতে প্রেম কিভাবে করতে হয় এটা এমনি শেখা যায়। ওহ, টয়লেটের মতো প্রাকৃতিক ভাবে চলে আসা আর প্রেম গুরুর কাছ থেকে ওই তোমার ওই থিওরিক্যালি প্র্যাকটিক্যালি শিখে সেটা প্রয়োগ করার মধ্যে তফাৎ আছে না? দেখেন রফিক ভাই, প্রেমের গুরুর ক্লাস কেন, আপনি যদি আরো কয়েক জায়গায় ক্লাস করেন তবু আপনারা দিয়ে প্রেম হবে বলে আমার মনে হয়। ও, এটা তুমি কেমন কথা বললে? এভাবে যদি প্রেম না হয় তাহলে আমার কি হবে জান? আমি তো মরে যাব। জান মানে? আমি আবার কখন আপনার জান হলাম? তুমি রাজি হলে তো ঘটনাটা ঘটে যায়। ঘটনাটা ঘটে যায় না? এই রিনারে পাওয়া এত সহজ না। কি তো কও, আমি কিন্তু হাসা হাসে মরে যাই। সহজ না হলে কঠিন, কঠিন হোক হোক কঠিন, তো যত কঠিন হোক আমি সেটা পারাম। তুমি যদি আমাকে বলো তুমি 3টা ডিগবাজি দাও, আমি ডিগবাজি দিয়াম। তুমি যা বলবা আমি তাই করাম। সত্যি সত্যি আকাশের চাঁদটা আমার হাতে এনে দিতে পারবেন? এটা কি তা বললা? ছাদ সে তো আমার থেকে অনেক বড়, আমার থেকে ওজনও তার অনেক বড় হবে। আমি তাকে কিভাবে নিয়ে আসবো? সবচেয়ে বড় সমস্যা, অত বড় মই কোথায় পায়াম? মই দিয়ে উঠে উঠে যে তাকে ধরবো সে উভয় তো নেই, মই তো অত বড় হবে না। আপনার কাছে এটা অসম্ভব মনে হইতেছে, তাই তো? শুনেন, ইলন মাস্কের নাম শুনছেন? সে পৃথিবী থেকে চাঁদের দেশে মানুষ পাঠাইতেছে, বুঝছেন? ওরে শয়তান ইলন মাস্ক, তোকে আমি ফিটায় ফিটা মেরে হলাম। তোর কি কোনো কাম কাজ আছিল না রে? তুই আলু ভর্তা করতি, তুই ভাত রান্না করতি, তুই চাঁদে মানুষ পাঠাতে গেলি কি লেগা? ইলন মাস্ক আমার প্রেমের ভিলেন, কারণ ওই যদি চাঁদে মানুষটা না পাঠাতে পারতো তাহলে তো রিনা আমাকে এই জাতীয় প্রস্তাবটা দিত না। কোথায় গিয়েছি? স্যার, আপনি কি সারা জীবন এরকম প্রেমের ক্লাসই করাই যাবেন? নিজে প্রেম করবেন না? আমি হলাম গিয়ে প্রেমের গুরু, প্রেমের প্রফেসর। আমার কি প্রেম করা সাজে বলো? তা অবশ্যই ঠিক বলছেন, কিন্তু স্যার আমার না একজনের খুব ভালো লাগছে। তাই নাকি? জি স্যার। ঈশিতা, আমার যে কি খুশি লাগছে, আমার যে কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
এভাবে কি দেখছো? প্রেমে বললে যে মানুষ এরকম উড়াধুরা সুন্দর হয়, আগে জানতাম না, বুঝতাম না। তুমি যদি বিষয়টা আরো আগে বুঝতে, তাহলে তো আমাদের আর অপেক্ষা করতে হতো না। না, নিজের মুখ দিয়ে তো তুমি বলতে পারতে যে তুমি আমাকে এরকম ভালোবাসো। তুমি সত্যি না একটা অদ্ভুত মানুষ। আমি মেয়ে হয়ে তোমার এসব কথা বলবো? এতদিন আমি আসছিলাম তোমার প্রেমের প্রফেসর, এখন তোমার মনের মানুষ। এই জিনিসটা ভাবতেই আমার জানি কেমন লাগতেছে। আমার ভালোবাসা তোমার মিথ্যা মনে হয়? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আরে, আমার সব কথা তুমি রিয়েক্ট করতেছো কি? তুমি মানে ছোট বাচ্চা টিনেজদের মতো এরা মন খারাপ করতেছো কি? তুমি যে আমারে অনেক ভালোবাসো এটা আমি তুমি বুঝছি তো। তোমার প্রেমিকা তোমার সামনে মন খারাপ করছে, তার জন্য তুমি সহানুভূতি দেখাবে না? আরে এটা সবসময় আইনজীবী হয়। প্রেমিক প্রেমিকের মধ্যে কত ধরনের দুষ্টুমি হয়, কত ধরনের কথা হয়, এটা সবসময় কি মাথায় নিতে হয়? দুষ্ট কথা কি বলেন স্যার? কি বল, আমরা এখন সারার ছাত্রী নাকি? আমরা এখন প্রেমিক প্রেমিকা না? এই ধরনের মুভমেন্টে, এই ধরনের সময় কি কাউকে স্যার বলতে হয় নাকি? প্রেম তো সাথে সাথে আমার মাথায় যাবে। লাভ ইউ টু, আই লাভ ইউ টু টু। স্যার, আপনি কারে আই লাভ ইউ বললেন? আর আমার চোখের দিকে থাকে আপনি কি দেখতেছেন? স্বাভাবিক তোমার ভালোবাসার কথা শুনে আমি আসলে আমার আবেগটা কন্ট্রোল করতে পারি, বুঝতে পারছি। হয়েছে কি স্যার, আমি যে ছেলেটাকে পছন্দ করি সে ঢাকায় থাকে, তার অনেক বড় ব্যবসা আছে, অনেক টাকার মালিক। ঢাকায় থাকে? তাহলে বলতেছি কি স্যার, ঢাকায় থাকে। ফেসবুকের মাধ্যমে আমার পরিচয়, মাঝে মধ্যে আমরা অডিওতেও কথা কই। কি সাংঘাতিক কথাবার্তা বলতেছো তুমি! তাই বলে সরাসরি ঢাকার পোলার সাথে প্রেম? স্যার, আমি যে ছেলেটাকে পছন্দ করি তারা যে কি করে বলবো তারা আমি ভালোবাসি। ওই যে একটু আগে আমাকে যেভাবে বললে আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। স্যার, আপনি কি কথা বলতেছেন? আমি আপনারে কখন কইলাম ভালোবাসি? যে একটু আগে আমাকে যেমন করে বললে আই লাভ ইউ, ভালোবাসি। আই লাভ ইউ? আপনার কি মাথা ঠিক আছে স্যার? ওই যে প্রেমের ক্লাস আরম্ভ হওয়ার সময়। স্যার, আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন? স্যার, আপনার মনে মাথায় একটু কোনো সমস্যা দাম? আপনি কি কোনো টেনশনে আছেন স্যার? না না, হতেই পারে না। কি বলতেছো তুমি? প্রেমের ক্লাসের সময় আমি অন্য কোনো জায়গায় মনোযোগ দিতেই পারি না, অসম্ভব। ঠিক আছে, এখন আসল কথা আসে। স্যার, আমি যে ছেলেটার পছন্দ করি তারে কি কইরা আমি ভালোবাসার কথাটা বলবো, আর তার সাথে আমার কিভাবে বিয়েটা হবে, স্যার সেই বিষয়ে আমার ক্লাস করান। বাবা, এতদূর! প্রেমের প্রস্তাব দেওয়ার আগেই তুমি বিয়ে পর্যন্ত চিন্তা করে ফেলছো? কি করবো স্যার, এইসব বিষয় না বেশি সময় নষ্ট করা ঠিক না, পরে দেখা যাবে আমার জায়গা অন্য কেউ দখল করে বসে আছে। প্রেমের ব্যাপারে তো দেখতেছি তুমি অনেক বেশি সিরিয়াস। বাসা সব কিছু জানো নাকি? স্যার, ছেলের ব্যবসা আছে, ঢাকায় থাকে, অনেক টাকার মালিক। সেই কথা শুনলে তো আমার বাসার মানুষ এমনি পর্ব হয়ে বিয়ে দিয়ে দিব। তাহলে আমার যে কি হবে? স্যার, আজকে আপনার কি হয়েছে? আপনি ক্লাসের শুরু থেকে জানি কেমন কেমন কথা কইতেছেন। না, ঠিক আছে, চলো তাহলে গভীর মনোযোগ দিয়ে তোমার এই প্রেমের ব্যাপারটার একটা সমাধান করি, ক্লাস করি কিভাবে কি করা যায়। দেখো, শহরের ছেলেরা মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চিটিংবাজ। প্রেমের ছলনায় তারা পারদর্শী, তারা বলে এক করে এক। তারা আসলে হৃদয়ের ব্যাপারটা নিয়ে যতটা সিরিয়াস, শরীরের ব্যাপারটা নিয়ে এর চেয়ে 1000 গুণে বেশি সিরিয়াস। কি বলছেন স্যার? খবরদার! আমার সাথে পাত্রামি করা চলবে না। আমার সাথে পাত্রামি করলে ধরতে পারলে আমি কিন্তু টেনে চিরে ফেলবো। আয় বাবা, আয় কাছে আয়, তোকে আমার লাগবে। তোকে ছাড়া আমি সফল কাম হতে পারি না। ভাই, 1 লাখ কার সাথে কথা বলতেছেন? ভূত পেত্তি নাকি? আচ্ছা ফরিদ,
তোরাই আমাকে বলতো আকাশের ওই চাঁদটাকে আমি বশ করবো কি করে, ও তো আমার কোনো কথা শোনে না, কাছে বসে না। ভাই কিছু খাইছেন টাইছেন? ভাত খেয়েছি এই অল্পটুকু। দেখো দাদার কবর কই আর দাদি কান্দে কই, আর আমি ভাতের কথা কই নাই, ভাতের কথা কই নাই, ওই মাল টাল কিছু খাইছেন নাকি? ভাই তো মাল টাল কিছুই খায় নাই, প্রেমের নেশায় পুরা পাগল হয়ে গেছে গা। আমি বুঝালছি, হবে না রে, আমাকে দিয়ে ফ্রেম ঠেম কিচ্ছু হবে না। ভাই এই এত অল্পতে ধৈর্য হারা হইলে চলবো কোন? আপনি মনে হয় ওদের ওই যে প্রেমিক গুরু ক্লাসটা মিস করছেন, তাই না? প্রেমিক গুরু ক্লাসটা যদি আপনি করতেন তাহলে বুঝতে পারতেন ওদের ওই যে প্রেমের সেই কিংবদন্তির নায়ক নায়িকা শিরি ফরহাদ আছে না, ওই শিরি ফরহাদের ঘটনা বর্ণনা করা হয়েছিল। আমিও সেদিন ক্লাসটা মিস করছি, পুরো ঘটনাটা খুলে বলেন তো কি হয়েছিল সেদিন। আচ্ছা হয়েছে কি, ওই ফরহাদ আছে না, ফরহাদ তো সিঁড়ির পিছনে গুড়গুড় করতো, কিন্তু ফরহাদের সিঁড়ি পাত্তাও দিত না। কিন্তু একদিন ওই সিঁড়ি ফরহাদের কইলো যে তুমি যদি আমার জন্য ওই মাছ দরিয়াতে একটা বাঁধ তৈরি করতে পারো তাহলে তুমি আমারে পাবা। শিরি আপাকে আমি ধন্যবাদ জানাই। আমার প্রেমিকের চাইতেও শিরি আপা ভালো ছিল। আমার প্রেমিক আরো বেশি নিষ্ঠুর, কারণ বুঝে দেখো বুড়িগঙ্গায় বাদ দেওয়া যতটা সহজ, চাঁদকে ধরে আনা কি ততটা সহজ। তাই নাকি? তো ভাই আমি তো শুনছিলাম যে ওই সিঁড়ি নাকি ফরহাদের কথা মতো মাছ দরিয়াতে বান্ধের মতো অসম্ভব কাজকে সম্ভব করতে গেছিল। তবে ভাই কপালটা খারাপ, বাঁধ ঠিকই নির্মাণ করছিল, কিন্তু ওই যে স্রোতে ভাইসা বাঁধটা ভাঙে গেছে আর ওই ফরহাদ ভাই মারা গেছে। শুনছি ফরাদের সাথে নাকি সিঁড়িও জাপ দিছিল, একেবারে দুজনই মারা গেছে। বুঝে ফেলেছি, তোরাও শেষ হয়ে গিয়েছিস। তোদেরকে একটা কথা বলে ফেলি, শোন, আত্মহত্যা করার মধ্যে কোনো বীরত্ব নাই, কোনো কৃতিত্ব নাই। এখন যুগ পাল্টে গেছে। লাইলি মজনু সিঁড়ির পরাদের যুগ কিন্তু এখন নাই, এখন আপডেট হতে হবে। আমরা কেন অসম্ভবকে সম্ভব করার জন্য যুদ্ধ করব? আমরা সম্ভবকে সম্ভব করার জন্য একটু একটু কষ্ট করবো, বেশি না। ঠিক বলেছেন ভাই, কোনো আত্মহত্যা নাই, প্রেম আসবে যাবে, জীবন একটাই, একবার চলে গেলে আর ফিরে আসবে না। আমরা সাধনা করব না, সাধনতা করবে হচ্ছে তোমার ওই কি বলে মনি ঋষিরা। ওদেরকে আমরা টাকা দেবো আর ওরা জাদু মন্ত্র ছু দেবে, আর মেয়েগুলো আমাদেরকে লাফিয়ে লাফিয়ে জড়িয়ে ধরে বলবে I love you। কি ঠিক আছে তো, 100বার ঠিক আছে ভাই, চলো। কিরে বাজান, খাওয়া দাওয়া না করে চলে আসলি, খাবি না? না, রাতের বেলা খাওয়া দাওয়া একটু কম করার চেষ্টা করছি, ডাইটিং, ভুঁড়ি টুড়ি বেড়ে যেতেছে। দিন দিন যে কত কিছু দেখতে হবে আর শুনতে হবে তা আল্লাহ মাবুদি জানে। আম্মু এই বইটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এত মনোযোগ দিয়ে বইটা কেন পড়তেছি জানো? আগামীকাল যে ক্লাস হবে আমার স্টুডেন্টকে বোঝাবো এই ব্রণ নষ্ট হওয়ার কারণে পৃথিবীর যে কি ক্ষতি হচ্ছে এবং পৃথিবী যে ধ্বংসের মুখোমুখি হচ্ছে, এই জিনিসটা ওদেরকে বোঝাতে হবে। এই জন্য আমার মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝছো? তোর কথার মাথা মুন্ড তো আমি কিছুই বুঝতেছি না। তোমার এত কিছু বোঝার প্রয়োজন নাই বাজান। এই যে তোর মাথাটা সারাক্ষণ গরম হয়ে থাকে, তোর মাথাটা ঠান্ডা করার জন্য হলো তোর একটু বিয়ে করা দরকার। কেন বিয়ে করতেছো কেন? বিয়ে করা এখন সম্ভব না, কারণ আমি প্রেমের প্রফেসর। ছেলে মেয়েদেরকে আমি প্রেম যে মহান জিনিস এটা ওদেরকে বোঝাই। আমি যদি এখন বিয়ে করি তাহলে এটা আমি ওদেরকে ঠিকভাবে বোঝাতে পারবো না। আমরা সংসারে মনোযোগ দিতে হবে, বুঝতে পারছো তুমি? তার মানে কি তুই সারা জীবন চিরকুমার হয়ে থাকবি? না, এই জন্য কোনো চিন্তা নেই। দেখো আম্মু, এই যে বইটা নাম হলো তাহার জন্য আর কোনো চিন্তা নেই, লিখেছেন রাজীবমণি দাস, একজন নাট্যকার। এখানে কিন্তু সে কথাই বলে, বুঝতে পারছো? না 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 না, তোর মতে গতে তো আমার কাছে ভালো লাগতেছে না। এক কাজ কর বাজান, তুই আমার সাথে চল, তোর বড় ফকিরের কাছে নিয়ে যাই, উনি যার ফুক দিব, পানি পুরা দিব, ঠিক হয়ে যাবে। তুমি আমার নিয়ে একটু বেশি চিন্তা করো, এই জন্য ওইসব জায়গায় তুমি আমার নিতে চাইতেছো। ওইসব জায়গায় নিয়ে আমার কিছু হবে না। বাজান তুই বিয়েতে রাজি হয়ে যা, তাহলেই তো হয়। আমি এক কাজ করি,
তোর আব্বারে বলি কটার সাথে কথা বলতে। আম্মু, আমি বইটা মনোযোগ দিয়ে পড়তাছি, তুমি কি একটু আমাকে বইটা পড়তে দিবা? পর পর করে বিদ্যাসাগর হোক। কম বয়সী মাদের এই সমস্যা, সবসময় মাথা হওয়ার থাকে, উত্তেজনা ছাড়া কথাই বলতে পারে না। কি ব্যাপার আপু, খুব রোমান্টিক মুডে আছো মনে হয়। কি কারো মনে ধরছে? তুই কিভাবে বুঝলি? তোমার কর্মকাণ্ড আর হাব ভাব দেখে মনে হইতেছে। আচ্ছা, তুমি কি প্রেমিক গুরুর প্রেমে পড়ছো? প্রেমিক গুরু হইতে যাবো কিসের জন্য? ছেলে ঢাকায় থাকে, সিটিতে। এরকম একটা ছেলের সাথে তোমার প্রেম ভালোবাসা হলো কি করে? এদিকে আমাদের প্রেমিক গুরুর কোনো কারসাজি। তার কাছ থেকে তো প্রেমের তালিমটা লই এই ঘটনাটা ঘটাইছি। আপু, তোমার তো রাজকপাল, ঢাকার ছেলের সাথে বিয়ে হলে তো তুমি ঢাকা চলে যাবে, তাই না? আমার স্বামী ঢাকায় থাকলে তো আমিও ঢাকায় থাকবো, আর গ্রামে এই ক্ষেতের মধ্যে পড়ে থাকবো কিসের জন্য? ইস, তোমার মতো আমিও যদি একটা শহরের পাত্র পাইতাম কত ভালো না হইতো। চেষ্টা কর, ভালো করে চেষ্টা কর, গুরুর কাছ থেকে ভালো করে একটা তালিম নাও, দেখবি তোর কপালও খুইলা গেছে আমার মতো। কিন্তু আমি তো রাগ করে তার ক্লাস থেকে অব্যাহত নিয়ে চলে আসছি। আরে শিক্ষকের সাথে কি মান অভিমান, যা হইছে তুই যাই শিক্ষকের কাছে যা ক্ষমা চা, দেখবি সব ঠিক হয়ে গেছে। শিক্ষকের কাছে ক্ষমা চায়া তুই আবার নতুন করে তালিম লো, দেখবি আমার মতো। না থাক আপু, আগে তুমি ঢাকা শহরের ছেলের বিয়ে কইরা সুখে সংসার করো, তারপর আমি দেখবো কি করা যায়। এই তুইও চেষ্টা শুরু করে দে, দেখবি তোরও কপাল খুলে যাব। আমার মেসেজ আইছে, মেসেজ আনসারটা দিয়ে লি। গুরু কোথায় আছে? গুরু বেরিয়ে আসে। গুরু কোথায়? তোর বাড়ির ভিতরে আইসা দিনের বেলা চিন্তা কথা বেশি কেন করতেছ? হ্যাঁ, ওই যে পিতাজি, আমাদের গুরুকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, তাই সরাসরি বাড়ির উপর ইনভেস্টিগেশন করতে এসেছি। গুরু কি করছে? ঘুমাচ্ছে, খাচ্ছে না, কোথায় সে? তা গুরুকে কি প্রয়োজন শুনি? সেটা আপনাকে বলা যাবে না চাচি। তোর দেখলে আমার কি মনে হয় জানোস? জানাম না কে রে? অবশ্যই জানাম। শোনেন, আপনি হচ্ছেন আমাদের গুরু মাতা, আমাদের অনেক শ্রদ্ধার ব্যক্তি। আমরা আপনার ছেলের মতো, অবশ্যই আমাদেরকে আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে আগলে রাখতে ইচ্ছে করবে। গুরুমাতার স্থান হচ্ছে সবার উপরে। তোকে সব কটা যদি আমি পিটাইয়া সাপের মতো সোজা করতে পারতাম না, আমার গায়ের রাগটা একটু কমতো। গুরু মাতা, আপনি মাইন্ড করবেন না, কথাটা ভুল বলে ফেলেছেন। কারণ সব এমন একটি প্রাণী, আপনি তাকে যে কৌশলে পিটিয়ে মেরে ফেলেন না কেন, রেখে দেবেন, পেশালা বাঁকা হয়ে যাবে। আচ্ছা গুরুমাতা, একটা কাজ করলে কেমন হয়? এই সত্য মিথ্যাটা পরীক্ষা করার জন্য পুকুর থেকে টপ করে একটা শব্দ নিয়ে আসি, আই না ওটারে পিটাইতে 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 যখন মরবো তখন দেখবো মেয়েলা যেটা সোজা থাকে না বাঁকা হয়ে যায়। কি বলেন? ও আল্লাহ, এই তখন কি লজ্জা শরম কিচ্ছু নাই? ছিল আগে অনেক লজ্জা শরম ছিল, কিন্তু ট্রেনিংটা নেওয়ার পর আমার লাজ লজ্জা শরম সব চলে গিয়েছে। কারণ গুরু নিজে বলেছে যে এই জিনিসগুলো থাকলে প্রেমে সফল হওয়া যাবে না। লজ্জা, শরম, ভয় এই তিন থাকতে নয়, সেখানে প্রেম হয় না। দাঁড়া, তোর বয় আমি ছুটাইতেছি, দাঁড়া। এটা কি? এই আমাকে দেন, আমি চিনিয়ার। একটা, দুইটা, তিনটা, আমি জুনিয়র, আমার কম দেন। ওকে দিয়ে না, আমাকে দেন। বাহ, সুন্দর। বুঝছি, তোকে ঝাড়ু বাড়িতে কাজ হবে না, তোকে বটি দিয়া কুবায়া আমি তোকে ডুম ডুম করবো। দাঁড়া। গুরু মাতা, আমি ভয় করতেছি, আমাকে পটির কপ দেবেন না, তাহলে মরে যাবো। তোরা মর, আমি এটাই চাই। আমি তোকে বটি দিয়া কুবাবো, যাবি নাকি কুবাবো? দাঁড়া। এইটা দরকার নেই, সদস্য নিয়ে আসতেছে। এই জাসকেন, এই জাসকেন, এই এই হ্যালো, এই শোনো না, আমরা তো দীর্ঘদিন যাবত
এই অডিও কলেই কথা বলে যেতেছি। এই ভিডিও কলের যুগে অডিও কলে কথা বলতে কি ভালো লাগে? কিন্তু তোমার কথা আমি বলেছি, আমাকে যদি সরাসরি দেখো তাহলে তোমার পছন্দ নাও হতে পারে, তখন তো আমি অনেক বেশি কষ্ট পাবো জান। এটা কোনো সমস্যা না, আমি তো তোমার মন থেকে মেনে নিয়েছি। আমি তো সত্যিকারে ভালোবাসি, শুধু তো কবুল বলা বাকি। সত্যি বলছো? তোমার সাথে আমি কিসের জন্য মিথ্যা কথা বলতে যাবো বলো? তাহলে তো ভিডিও কলে কথা বলাই যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে ভিডিও কলে আসো। ওকে, তাহলে আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? কিন্তু আঙ্কেল বলছো কাকে? আঙ্কেল, আমি বেলালকে চাইতেছিলাম। আপনার ছেলে যে এত দুষ্ট এটা আমি বুঝতে পারি নাই, সরাসরি আপনার সাথে আমাকে কথা বলাই দিল। আশ্চর্য, তুমি এসব কি বলছো? আমি তো বেলাল। বেলাল মানে? তার মানে আপনি আমার সাথে প্রতারণা করেছেন? আমি তোমার সাথে প্রতারণা করতে যাব কেন? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের বয়সটা একবার চিন্তা করে দেখছেন? আমি আপনার একটা মেয়ের বয়সের মেয়ে, আপনি আমার সাথে বয়স কোনো ফ্যাক্ট না। তাছাড়া আধুনিক মেয়েরা বয়স্ক এবং টাকাওয়ালা জামাইকে খুব বেশি পছন্দ করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার তো তেমন বয়স নয়, আর আমি দেখতেও মন্দ নই। তোর টাকা পয়সার মধ্যে আমি থু মারি, তুই রা খাটাস, তুই আমার কোনোদিন ফোন দিবি না, কোনোদিন না। কেমনে এরকম একটা সি লবণ কিভাবে মুখ দেখাবো না। রিনা যা বলছে তা সবকিছু কি সত্যি, নাকি আমার সাথে রসিকতা করছে? আমার সাথে যেন রসিকতাই হয়। যদি সীতা এইভাবে ভেবে থাকে তাহলে আমার কি হবে? আমার সারা জীবনের আশা, ভালোবাসা, চাওয়া পাওয়া সব মাটি হয়ে যায়। আমি তখন কি করব আমি নিজেও জানি না। হয়েছে কি স্যার, আমি যে ছেলেটাকে পছন্দ করি সে ঢাকায় থাকে, তার অনেক বড় ব্যবসা আছে, অনেক টাকার মালিক। ঢাকায় থাকে? তাহলে বলতেছি কি স্যার, ঢাকায় থাকে। ফেসবুকের মাধ্যমে আমার পরিচয়, মাঝে মধ্যে আমরা অডিওতেও কথা কই। এখন আমার কি করা উচিত? আমি কি সীতারে আমার মনের কথা খুলে বলবো? সেটা কি সম্ভব? ঈশিতা তো এখন ঢাকার ছেলের প্রেমে মগ্ন। আমার মতো গ্রামের এইসব প্রেমের প্রলাপ, আমার মতো সাধারণ প্রেমিক গুরু, প্রেম নিয়ে যার ধ্যান জ্ঞান, তাকে বিয়ে করতে রাজি হবে? থাক, আমি একা মানুষ, একাই থাকি। আমি হয়তো জীবনে আর বিয়ে করব না, করা আমার পক্ষে সম্ভব না পেল। কি ব্যাপার প্রফেসর সাহেব, ভালো আছেন? হ্যালো, কিন্তু ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? আপনার ছাত্রী তো এক ব্যবসায়ীর বিয়ে করে ঢাকা উড়াল দিতেছে। আমার তো অনেক ছাত্রছাত্রী। কোন ছাত্রীর কথা বলতেছো তুমি শুনি? গ্রামের সবাই জানার, আপনি জানেন না? আরে আপনার কাছ থেকে তালিম নিয়েই তো সেই সফলতা পাইছে, এখনো বুঝতে পারলেন না? আমি ঈশিতার কথা কইতাছি। মানে সত্যি কি সীতার ঢাকার ছেলেকে বিয়ে করে ঢাকা চলে যেতেছে? তা নয় তো কি, আমি নিজেই ছেলের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি বিয়ার প্রস্তাব নিয়ে আইব, তারপর বিয়া কইরা ঢাকা নিয়ে যাইব। আবার কইছে হানিমুনে
সিঙ্গাপুর না জানি মালয়েশিয়াও যাইব। ভালো, খুব ভালো সংবাদ। হ্যাঁ, প্রেমের গুরু হইয়া আপনার কপাল পড়ছে। এক এক করে গ্রামে সব মাইয়ার বিয়া হইয়া যাইতেছে, কিন্তু আপনার কপালে বউ নেই। শোনো রিনা, আমি তোমাকে একটা কথা বলি। আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে সব ওনার হাতে। যেখানে লেখা, যেদিন লেখা সেদিনই হবে। হ্যাঁ, গুরুজি আপনার জন্য আফসোস হয়। গ্রামের মধ্যে আর কোনো মেয়ে খালি থাকলো না। এটা চিন্তা করলেই বুকটা হুহু করে ওঠে। তুমি যে বলে এক এক করে সব মেয়ের বিয়ে হয়ে যেতেছে, তোমারই তো বিয়ে হয় না আমি যতদূর জানি। ওয়েল ইউ রান মেশিন, তুমি নিজের চিন্তা নিজে করো। আরে কি হয়েছে, কিছু তো বলবা। এরকম চুপচাপ বসে আছো কেন? কিছু তো একটা বলবা। কি রে মা, তোর কি হয়েছে? আর বাড়ি থেকে তুমি অবদান করছে? সাসি গো, আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে তোর কি কোনো আত্মীয় স্বজন মারা গেছে? কেউ মারা যায়নি সাসি, আমি ধোকা খাইছি। তোমার আবার কে ধোকা দিছে? কিভাবে ধোকা দিছে? ফেসবুকের মাধ্যমে ঢাকা শহরে যে ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছিল, সে তো ছেলে না, সে আস্তা বুড়া একটা বেড়া। আমি তো বুঝতে পারি নাই, আমি তো তারে ভালোবাসছিলাম, ছেলে ভাইবা। এখন তো একটা পুইরা লোক। আমি মনে হয় আর বাসুম না যাচ্ছি। প্রেমে ছ্যাঁকা খেয়ে বাঁকা হইতে নেই, মনটারে শক্ত করে। কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। একবার ছ্যাঁকা খেয়েছো তো কি হয়েছে, আরো 99 বার প্রেম করে সুযোগ আছে তোমার। যার যাই সে বুঝে। তুই তো আমারে পোড়া খাই ননের সিটা দিতাছ। কই মাছ তেলে ভাজে যেরকম স্যাট করে উঠে, আমার কোল যেন এরকম স্যাট করে উঠতেছে। মারে, ওই লোকের সাথে প্রেম করার আগে তোর ভালো করে খোঁজ খবর না দরকার ছিল। সাসি গো, আমি তো তারে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। আমি তো তারে ভালোবাসছিলাম। আমি কেমনে জানবো সে যে এরকম বইরা মানুষ, আবার আমার টাকা লোভও দেখাইছে। শোনো, প্রেম ভালোবাসার আগে একটু ভালো করে দেখে শুনে প্রেম করতে হয়, বুঝছো? কারণ প্রেমের একটা ধর্ম আছে, এই ধর্ম থেকে কিন্তু কোনোদিনও বিচ্যুত হওয়া যাবে না। মারে, যা হবার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমি কই কি, তুমি না প্রেমের প্রফেসরের বিয়ে করে ফেলো। উনি তোমার অনেক ভালোবাসে, কিন্তু সাহস করে বলতে পারে না। তুই তুই এসব কি কইতেছস? তুই কি সত্যি বলতেছস? আরে আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে যাবো কেন বলো? হ্যাঁ, মিথ্যা কথা বড় দোষ, নাকের উপরে বিস্ফোট। রিনা কিন্তু ঠিক কথা বলেছে। শোনো, আমি আর রফিক ঠিক করে ফেলছি, আমরা বিয়ে করবো। বাঁচতে হইলে একসাথে বাঁচবো, মরতে হইলে একসাথে মরবো। আমাদের মানসিক চেটাপমেন্ট হয়ে গিয়েছে। আমরা পরস্পরকে বুঝে ফেলেছি। আমাদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব রয়ে গেছে। আমাদের সংসারটা হবে সুখের সংসার। সেজন্যই তো তোমার আমি এত ভালোবাসি। রিনা, আমরা তো বিয়ে করামি, কিন্তু তার আগে আমাদের লাভগুরু প্রেমের প্রফেসরকে আমরা বিয়া দিয়াম, তারপর আমরা করা। ঠিক কথা কইছো। মারে, তুই আমার আশিকের কাছে যা। আশিক যেদিন তোর বিয়ার কথা শুনছে, তখন থেকে আমার পোলাটা মনের দিক থেকে অনেক ভেঙে পড়ছে। জানোস মা, আমার আশিক না তোরে অনেক ভালোবাসে। তুমি কোনো চিন্তা করো না। আমি যে কেন এতদিন বুঝতে পারি নাই। আমি এখনই যাইতেছি। তুমি এইখানে আসলা, ঠিক হলো? তোমার না আজকে বিয়ে ঠিক হয়ে গেছে? মানুষের জীবনে কখন যে কি হয় তা কেউ কি আগে থেকে বলতে পারে? তা অবশ্য ঠিকই বলেছ। এতদিন আমার কাছে হীরা থাকতে
আমি মিথ্যে মানসিকার পিছনে ছুটছি। তোমার কথার তো কোনো অর্থ আমি বুঝতে পারলাম না। তুমি যে আমার এত ভালোবাসো সেটা তুমি আমার আগে বলো নাই কেন? কিভাবে বলি? তুমি তো আমারে বলছো তোমার স্বপ্ন শহরের ছেলেকে বিয়ে করো। তোমার স্বপ্নে আমি কি করে হাত দেই, ভেঙে দেই বলো? মাঝে মধ্যে মনের মানুষের অজান্তে কিছু কিছু বিষয় অন্যদিকের চর্চা করতে হয়। আমি তোমারে পছন্দ করতাম, আজকে যদি না জানতাম তাহলে হয়তোবা তোমার কোনোদিন ভালোবাসার কথাটা বলাই হয়েছে না। আমিও তোমার অনেক ভালোবাসি সীতা, অনেক। যেদিন আমি শুনলাম যে তুমি ঢাকায় চলে যাবে তোমার পছন্দের শহরের ছেলেকে বিয়ে করার জন্য, সেদিন আমার এই মনটা ভাঙে চৌচির হয়ে আমি নীরবে নিভৃতে কত যে কেঁদেছি সেটা তোমার বোঝাতে পারবো না। বিশ্বাস করো, তোমার আমি একদম আমার অন্তরের অন্তঃস্থল হৃদয় দিয়ে ভালোবাসি। তোমার ছাড়া আমি আর কিছু কল্পনাই করতে পারি না। আমি যে আজকে আর লাভ গুরু বলো, প্রেমের প্রফেসর বলো, সেটা তোমার জন্য। বিভিন্ন ভাবে পড়াশোনা করে আমি শিখতে চেয়েছি কিভাবে একজন মেয়ের মন জয় করতে চায়, আর সে মেয়েটা ছিল তুমি। এভাবে সারা জীবন আমার হাতটা ধরে থাকবো তো? অবশ্যই থাকবি। জীবনে যেন আর কোনোদিন আমাদের ছাইরে তুমি চলে যেতে না পারো। প্রেমের প্রফেসর হিসাবে তো সেটা আমার দায়িত্ব, তোমার ধরে রাখা, তাই না? দরকার পড়লে প্রেম বিষয়ক আমি আরো অনেক পড়াশোনা করব। বুঝিয়ে দিয়েছে লক্ষ্যর মানুষ আজকে তোমার চৌধুরীকে বরণ করে নিয়েছে। আপনি যখন আমাদের আন্দোলন সংগ্রামে দেখেছিলেন, আজকে আমরা লক্ষ্যের মানুষ আপনাকে আমরা বরণ করে নিয়েছি। লক্ষ্য লাইতাবাড়ির মাটি, দুলাল চৌধুরীর ঘাটি, দুলাল চৌধুরীর ঘাটি, লক্ষ্য লাইতাবাড়ির মাটি আমাদের মাঝে এখন ফুল দিয়ে বরণ করে দিবেন আমাদের জাপান প্রবাসী দুলাল চৌধুরী, যিনি আমাদেরকে মামলা হামলা এবং দুঃসময় আন্দোলন সংগ্রামে আমাদেরকে জেল জুলুম থেকে তিনি অর্থ প্রদান করে দিয়েছেন। ভাইয়ের আমার, আমি নকলা পৌর বিএনপি কামরুল আলম খান লিটন ব্যক্তি সাহেব, তিনি আজকের এই সভার সভাপতিত্ব করবেন। আমাদের প্রধান অতিথি এদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মঞ্চ থেকে লোকজন কমেন। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৌর বিএনপি সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই, আরো উপস্থিত হয়েছেন নকলা পৌর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুল বিনিয়ার। আমাদের দুঃসময়ের যখন আন্দোলন সংগ্রাম করে যখন আমরা জেল জুলুম কাটেছি, তখন জাপান থেকে তিনি আমাদেরকে আন্দোলন সংগ্রাম স্টেজ থেকে লুক করেন। অপারেটর মাইকের কাছে আসো। আমার বাইরে বলো লাইনটা ক্লিয়ার করে দেন, লাইনটা ক্লিয়ার করে দেন। আমি সকলকে নেমে যাওয়ার জন্য জ্ঞাপন করছি। যাদের নাম ঘোষণা করবো তারা মঞ্চে উঠবেন। দয়া করে নাম ঘোষণা আগে সবাই নেমে পড়েন। দয়া করে সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া সবাই নেমে পড়েন। যাদের নাম ঘোষণা করবো তারা মঞ্চে আসেন। ভাই ফ্লাওয়ার গুলা খুলে দেন, ফ্লাওয়ার গুলা। ছাত্র বন্ধুরা, আপনারা ওদের হাত গ্রহণ করে দেবে। সকাল থেকে ফুলগুলা খুলে দেন।
সকাল থেকে এই নদীর আগ্রহ করে বসে আছেন আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মেহরবানি করে সবাইকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য উদ্যাপন করছি। যাদের নাম আমি ঘোষণা করব তারা মঞ্চে উঠবেন। আজকের আজকে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত যার অপেক্ষায় নকলাবাসী, নাইলতাবাড়িবাসী তথা শেরপুরবাসী দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলেন, সেই কাঙ্ক্ষিত পুরুষ নকলা নাইলতাবাড়ির প্রাণপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ সেই সুদূর জাপান থেকে আমাদের নকলা নাইলতাবাড়ির আওয়ামী লীগের নেতা কর্মী যেভাবে নির্যাতন করেছে, যেভাবে নিপীড়ন করেছে, সেই নিপীড়নের এবং আওয়ামী পুলিশের নির্যাতনের সকল প্রতিবাদ তিনি সেই জাপান থেকে করেছেন এবং আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর তিনি খোঁজ খবর নিয়েছেন। আমাদের নেতা কর্মীর যে মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, প্রত্যেকটি মামলার প্রত্যেকটি নির্যাতনের খোঁজ খবর তিনি জাপান থেকে নিয়েছেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তারেক রহমানের হাতকে তিনি শক্তিশালী করেছেন। বন্ধুরা আমার, আমি এই আজকের সেই জাপান প্রবাসী নকলা নাইলতাবাড়ির কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম ছাত্র নেতা জনাব দুলাল চৌধুরী যে পথসভা, সেই পথসভার সভাপতিত্বের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের নকলা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং গোরদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব কামরুল আলম খান লিটন ব্যক্তিকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সপরিণে অনুরোধ জ্ঞাপন করছি। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের কাঙ্ক্ষিত, যার অপেক্ষায় আমরা 10টি বছর অপেক্ষা করেছি, যিনি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যার কথা আপনারা শুনেছেন, আমাদের কাঙ্ক্ষিত পুরুষ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি আমাদের বিএনপি নেতা কর্মীকে সবসময় পাশে থেকেছিলেন। সেই মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব দুলাল চৌধুরীকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য জ্ঞাপন করছি। আমরা করতালির মাধ্যমে সকলে দুলাল চৌধুরীকে স্বাগত জানাবো। সবাই করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাবো। দুলাল চৌধুরীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। দুলাল চৌধুরীর আগমন, দুলাল চৌধুরী তোমার ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি নাইলতাবাড়ি উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব গোলাম কিবরিয়া মাসিম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের নকলা উপজেলা ছাত্র দলের সাবেক নেতা, বর্তমান যুবদল নকলা থানা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জনতার চেয়ারম্যান, সাবেক কমান্ডার, নকলা 2 নং নকলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং নকলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা রফিসুদ্দান রাফা সাহেবের সুযোগ্য সন্তান জনাব মুরাদুজ্জামান মাসুম ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য জ্ঞাপন করছি। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা, আমার ছোটবেলার বন্ধু, যার ভাই গুম হয়েছিল 1914 সালে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 13 সালের